বৃষ রাশির এপ্রিল মাসে বেশ কয়েকটি লক্ষ্য পূরণ হবে। যা দীর্ঘদিনের ইচ্ছা ছিল তা কিন্তু এবার পূরণ হবে। কিন্তু শুধু পূরণ হওয়ার কথাই জানবেন, এটাও জানার দরকার নয় কি যে কারা ওত পেতে বসে আছে, কখন আপনি উন্নতি করবেন আর তারা এসে জট পাকানোর চেষ্টা করবে। কারণ তারা যখন দেখে যে আপনি আপনার সাফল্যগুলি প্রকাশ করছেন না, তখন তারা মোটামুটি শান্ত থাকে। কিন্তু যেই আপনি একটু নিজের প্রচার করতে চাইবেন, তখনই দেখবেন তারা তাদের থেকে সম্পূর্ণ প্রচেষ্টা করবে যাতে আপনি না ওঠেন। কিন্তু যতই হোক, ভগবান আছেন, ওসব করে কোনো লাভ হবে না। এপ্রিল মাসে যদি আপনার চাকরি রয়েছে, তাহলে মাসের শুরুতে প্রমোশন পাওয়ার ব্যাপারে কথা উঠতে পারে। কিন্তু এই খবর আপনার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে। আগ বাড়িয়ে আগাম কাউকে কিছু বলতে যাবেন না যে আমার তো প্রমোশন হয়ে যাচ্ছে। দেখুন, এটা করলে যা হয়, প্রথমত যদি আপনি আপনার কর্মক্ষেত্রে এটি করেন, তাহলে সেখানে নিশ্চয়ই সেই প্রমোশন আটকানোর চেষ্টা করতে পারে কেউ। এটি প্রেডিকশন নয়, এটি কিন্তু সাধারণ প্রত্যেক ব্যক্তির সাথেই হয়ে থাকে। আবার যদি আপনি সমাজে বন্ধু পাড়া প্রতিবেশীদের বলেন, তো তাদের দিক থেকে যদি কেউ আপনার শুভাকাঙ্ক্ষী না হন, হিংসা থাকে মনে, তো তারা নিজের মনে একটি কষ্ট ডেকে আনবেন এবং বিভিন্ন ভাবভঙ্গিমায় কথাবার্তায় সেটাকে তুচ্ছ করে দেখিয়ে আপনার মন ভাঙানোর চেষ্টা করতে পারে। তবে যাই হোক আর তাই হোক, এপ্রিল মাসে আপনার পদোন্নতি হতে পারে এবং কিছু না কিছু উন্নতি আপনি আপনার কর্মক্ষেত্রে দেখতে পাবেন। এমনিতেই বৃষ রাশির কাছে আজে বাজে খবর বেশি আসে আপনাকে ভ্রমিত করার জন্য, কিন্তু চাকরি ক্ষেত্রে আসা কোনো খবর মিথ্যা নাও হতে পারে, তাই গুরুত্ব দিয়ে সকল দিক বুঝে নেবেন। দেখুন, বিরোধীদের কাজই হলো পথ আটকে দাঁড়ানো, তো অবশ্যই আপনিই বা কম থাকবেন কেন? এখন থেকে পরখ করা শুরু করুন যে কে কে আপনার বিরোধ করছে, ফলে পরবর্তীকালে সেগুলি সামলাতে পারবেন। দেখুন, এমন কোনো কথা নয় যে বিরোধী থাকবেই থাকবে, সকল ক্ষেত্রে এটি নাও হতে পারে। তবে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী রাজনৈতিক বিষয় থেকে নিজেকে একটু দূরে রাখুন, যদি আপনার প্রফেশন রাজনীতি না হয়। আবার ধর্মীয় ক্ষেত্রেও তাই, কারণ এই দুটি বিষয় খুবই সেন্সিটিভ। এটা আপনার মনকে প্রভাবিত করে, তো সেক্ষেত্রে কোনো কাজ ভালোভাবে করা যায় না। তাই বলছি, 14 এপ্রিল থেকে সূর্য শনি সংযোগে কিছু ভালো সুবিধা আপনি লাভ করবেন। যদিও পৌরাণিক কাহিনীগুলি পিতা পুত্রকে শত্রু বানিয়েছে, কিন্তু বাস্তব দিক থেকে ভাবতে গেলে আপনার ক্ষেত্রে বিষয়টি অন্যরকম। পারিবারিক পরিস্থিতি একটু কঠিন থাকতে পারে, অর্থাৎ একটু তর্ক বিতর্ক, কিন্তু আপনি যদি পরিবারে বেশি সময় না দেন, তাহলে কিন্তু এটা সেরকমভাবে প্রভাব ফেলবে না। সুবিধে হলো কাজের ক্ষেত্রে যে কোনো কাজ যা দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে, তা হঠাৎ করে আবার এগোতে শুরু করবে এবং আপনি ধীরে ধীরে সফলতা পেতে থাকবেন। হঠাৎ করেই কাজের ক্ষেত্রে কোনো ধরনের লাভ আপনি দেখতে পাবেন। 1 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে অনেক ভালো আর্থিক লাভের প্রবল যোগ, কিন্তু যোগ থাকলেও 20 এপ্রিলের পর থেকে একসাথে সকল অর্থ আপনার হাতে নাও আসতে পারে। আবার আপনার যে নিয়মিত আয়, সেখানে যদি কোনো কমতি ছিল, তা কিন্তু ধীরে ধীরে শুধরোতে শুরু করবে, কিন্তু খুব তাড়াতাড়ি নাও হতে পারে। কিন্তু হঠাৎ করে কোথাও থেকে মোটা অর্থলাভ হয়ে যেতে পারে, এমন সম্ভাবনাও প্রবল রয়েছে। কিন্তু প্রথম থেকে আপনার আর্থিক পরিকল্পনা করে রাখতেই হবে, বিশেষ করে বিনিয়োগের দিকটা দেখতে হবে, শুধু শখ পূরণ নয়। এপ্রিল মাসে শখ পূরণের জন্য খরচা করতে মন হবে, কিন্তু এটা করবেন না। একটা সেফ জায়গায় অর্থ রাখুন এবং সেই অর্থ থেকে যাতে অর্থ আসে তার ব্যবস্থা নিশ্চিত করুন। এপ্রিল মাসে কোনো লোভনীয় ব্যবসায় পা দেবেন না। কোনো রকম ফ্র্যাঞ্চাইজি, সাব এজেন্ট, ব্রাঞ্চ, এই সকল ইচ্ছা মন থেকে বের করে দিন। যদি করতেই হয় তাহলে নিজের করুন, অথবা করবেন না। আরও একটি দিক রয়েছে, বড় কোনো আর্থিক লাভের উদ্দেশ্যে আপনার কষ্টার্জিত অর্থ ঝুলিয়ে রাখবেন না। দেখুন, যখন লাভ হওয়ার থাকবে, তখন সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বর আপনি যাই বলেন না কেন, তিনি স্বয়ং কোনো হেতু তৈরি করে আপনাকে দিয়ে এমন কিছু করাবে যার ফলে আর্থিক লাভ এসেই যাবে। তাই নিজের থেকে আন্দাজি সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। এই মাসে প্রচেষ্টা করতে হবে যাতে যে অর্থ আপনার কাছে আছে সেই অর্থ দিয়েই আরও বেশি অর্থ উপার্জন করা যায়, কিন্তু সেফটি ফার্স্ট। এপ্রিল মাসে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে একটু সিদ্ধান্তহীনতা থাকতে পারে, তাই আপনাকে সকল বিষয়ে অতিরিক্ত জানতে হবে। নিজের দিক থেকে প্রচেষ্টা বাড়াতে হবে, ভালো মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে। যদি আপনি চেষ্টা করেন তাহলে কিছু বেশি আয় এই মাসে আপনি করতে পারবেন, কিন্তু এই মাসে আপনাকে সঞ্চয়ের প্রবণতা তৈরি করতে হবে। এই মাসে দূরযাত্রা করবেন না, তাতে খরচ বেশি হতে পারে। বিশেষ করে 20 এপ্রিল পর্যন্ত খরচ বেশি হবে, তাই আপনাকে দেখতে হবে যেন বাজেটে টান না ধরে। বাজেট নষ্ট হলে চলবে না। বৃষ রাশির বর্তমান আর্থিক অবস্থা খুব একটা খারাপ নয়, আগের তুলনায় ভালো থাকার কথা। সাময়িক যদি কোনো অর্থ আসতে দেরি হচ্ছে, তাহলে সবসময় তো একই রকম যায় না, ওখানে একটু মানিয়ে নিতে হয়। এই অর্থ নিয়ে একই রকম অবস্থা কিন্তু দীর্ঘ সময় থাকবে না। কাজের ক্ষেত্রেও বেশ কিছু সন্তোষজনক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে একটু বিশ্রামও পাবেন, তার আগে খুব খাটতে হবে। মনে রাখবেন যে খরচা হয়েছে বা হচ্ছে
তা কিন্তু এবার তুলতে হবে। 14ই এপ্রিল পর্যন্ত ভালো সুযোগ থাকবে, বিশেষ করে আর্থিক দিক থেকে। তারপর থেকে আবার স্বাভাবিক অবস্থায় যাবে, সাধারণ অবস্থায় থাকবে। সুখ সম্পত্তির ক্ষেত্রে নতুন সম্পত্তি ওন করার সুযোগ রয়েছে। সে সম্পত্তি যে কোনো হতে পারে, আপনার কেনা যে কোনো জিনিসই আপনার সম্পত্তি হয়, ব্যক্তিগত সম্পত্তি হয়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে 10ই এপ্রিল পর্যন্ত নতুন কোনো সম্পর্কের সম্ভাবনা নেই। আবার এই সময় আপনার মন এই বিষয়ে কোনো রকম উৎসাহ দেখাবে না, কিন্তু 10ই এপ্রিলের পর থেকে প্রেম জীবনে বিশেষ করে কোনো দৃঢ়তা বা উৎসাহ দেখা যাবে। 10ই এপ্রিলের পর থেকে একটা নতুন সূচনা হতে পারে, এটা কিন্তু অস্বীকার করা যায় না, তৈরি থাকতে পারেন। যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এপ্রিল মাসে সাধারণ হতে পারে, কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে। শুধুমাত্র একে অপরকে দোষ ধরলে অসুবিধা আছে, শুধু ব্লেম করলে অসুবিধা আছে। কোনো একজনকে অন্তত নত হতে হবে। অথবা এই রাশিফলটি একসাথে শুনবেন, সমস্যা হওয়ার কথা নয়। প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি থাকে, একদমই সম্পূর্ণ নিখুঁত কেউ নয়। কেউ তা গোপন রাখতে পারেন, আবার কারোরটা বাইরে বেরিয়ে যায়, ফারাক এখানেই। তাই মানুষের মুখে অন্তত আমি সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট এই কথাটি যদি শোনেন তাহলে সাবধান হয়ে যাবেন। সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি সম্মান বজায় রাখতে হবে, এবং একে অপরের অনুভূতিটা যদি বোঝা যায় এবং সঠিক মূল্য দেওয়া যায় তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য সম্পর্কের দিক থেকে এপ্রিল মাস ভালোই থাকছে, তবে 20 এপ্রিলের পর থেকে কোনো কথা কাটাকাটি করবেন না, মানিয়ে গুছিয়ে চলুন। কিন্তু 20 এপ্রিলের পর থেকে সব ঠিকঠাক হয়ে যাবে। অবশ্যই আপনি আপনার বৈবাহিক জীবনে সেটা অনুভব করবেন। আর যদি কোনো অংশীদারিত্বের কাজ করেন সেখানে 20 এপ্রিলের পর থেকে সব কিছু আপনার পক্ষে থাকবে। পারিবারিক জীবন স্বাভাবিকভাবেই চলছে, সাধারণ থেকে মাঝারি পর্যায়ের মধ্যে আপনার সম্পর্কগুলি থাকবে। আমরা ভিডিও শুরুর প্রথমেই এই নিয়ে কিছু কথা বলেছি। তবে বড়দের সাথে সম্পর্ক খুবই ভালো থাকবে, তাদের সম্পূর্ণ স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এই সমস্ত কিছুই থাকবে আপনার ওপর। শিক্ষার ক্ষেত্রে 10ই এপ্রিল পর্যন্ত যারা সাধারণ পড়াশোনা করছেন তাদের জন্য সময় ভালো, কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন তাদেরকে আরও পরিশ্রম করতে হবে। সামনে তাদের আরও খাটুনি আছে, বেশি প্রচেষ্টা করতে হবে, পড়াশোনায় বেশি মনোযোগ বাড়াতে হবে, বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা কমাতে হবে, আষাঢ়ে গপ্পের গোল টেবিল থেকে কিছু সময় সরে আসতে হবে, না হলে ওভার সোশ্যাল হলে সমস্যা। মোবাইল বা কম্পিউটার গেম খেলতে ভালো লাগে, কিন্তু 7 দিন কষ্ট করে না খেলে অন্য কিছু করুন, দেখবেন ওগুলো আপনার কাছে বৃথা মনে হবে। আর 1 মাস যদি কোনোভাবে ওগুলো ছেড়ে থাকা যায় তাহলে সারা জীবনে মাঝে মধ্যে খেলার ইচ্ছা থাকলেও আর কখনো আসক্তি হবে না, আর কখনো সেই টান অনুভূত হবে না যে এটা আমাকে খেলতেই হবে, খেলতে ভালো লাগছে, ইচ্ছা করছে। আমরা আপনাকে খেলতে বারণ করছি না, জাস্ট কন্ট্রোল করতে বলছি, যাতে গেম আপনাকে না খেলাতে পারে। সন্তানের দিক থেকে 10ই এপ্রিলের পর থেকে গর্ভধারণ শুভ। 10ই এপ্রিলের পর থেকে ভালো ফল পাওয়া যাবে তাদের মা বাবার জন্য। তবে সন্তানের পিতামাতার ক্ষেত্রে 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত বিশেষ কোনো বড় সাফল্য নেই, কিন্তু 10 তারিখের পর থেকে সন্তানের পক্ষ থেকে কিছু সাধারণ বা মাঝারি ধরনের ফলাফল অবশ্যই আশা করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে 1 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত খুবই ভালো থাকবে। 20 এপ্রিলের পর থেকে খাবারের দিক থেকে সচেতন হতে হবে। আপনি নিজেই জানেন কোন খাবার আপনার হজম হয় না, তা কোনো রকমভাবে চেষ্টা করবেন যাতে সেগুলি না খাওয়া যায়। আপনার বিরোধীরা 20 এপ্রিলের পর থেকে আপনার ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, মিষ্টি কথায় আপনার মন ভোলানোর চেষ্টা করবেন, আপনার ভেতরের তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবেন। তাই নিজের পরিকল্পনা এবং গোপন বিষয় তাদের কাছে ফাঁস করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যতই ইচ্ছা হোক খুলে বলার, তবুও কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে যাতে আপনার মুখ দিয়ে সমস্ত কিছু বেরিয়ে না যায়। তাদের কৌশল আছে, তারা বিভিন্ন অছিলায় তারা বের করতে পারে, কিন্তু আপনাকেও কৌশলী হতে হবে। তাদের ওপর দৃষ্টি রাখুন আর মনে মনে বলুন, আমার এই দৃষ্টি যেন তোমাদের জন্য শনির দৃষ্টি হয়। যদি তুমি আমার বিরোধী হও, শত্রু হও, যদি তুমি আমার কোনো ক্ষতি করার ইচ্ছা রাখো, তাহলে তোমারও ক্ষতি নিশ্চিত। সরাসরি চোখের দিকে তাকাবেন, চেষ্টা করবেন যাতে তাদেরকেও নিজের অনুগত করা যায়। তাদের কৌশলগুলি ফলো করুন। এপ্রিল মাসে রাহু কেতুর ভালো ফল পেতে পাখিকে জল এবং খাবার দিন। বাড়ির বাইরেও জল রাখুন পথকুকুরদের জন্য এবং খাবার দিন। এটা কিন্তু এপ্রিল মাসে সবচাইতে ভালো উপায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মাতারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মে মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।